5 নম্বর ম্যাথটা আমরা প্রথমে দেখে এখানে তুললাম। তো বা এপাশে জেড যা ছিল তাই থাকবে, এপাশে +3z ছিল, এপাশে আসলে এটা হবে -3z। তাহলে -2z যা ছিল তাই, এপাশে +3z, এপাশে আসলে -3z ইকুয়াল, এপাশে 2 যা ছিল তাই, এপাশে +17, এপাশে আসলে -17। তো বা এখানে আমার -2টা জেড আর হচ্ছে -3টা জেড, টোটাল হচ্ছে -5টা জেড ইকুয়াল। আর 2 থেকে যদি আমরা 17 মাইনাস করি তাহলে আমাদের বেরোয় -15, কারণ মাইনাসের মানটা এখানে বড়। তাহলে এখন আমরা বলতে পারি যে উভয় পক্ষকে মাইনাস কাটা বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, তাহলে আমাদের মাইনাস চলে এলো, তো 5z ইকুয়াল 15। বা এখানে আমাদের 5টা ছিল গুণ অবস্থায়, ওই পাশে গেলে 5টা হচ্ছে ভাগ, তাই z ইকুয়াল 15 ডিভাইডেড বাই 5। 5 হচ্ছে 15 কত বাজে? 3 বাজে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর ম্যাথটা আমরা এখানে দেখে তুললাম। তো 6 নম্বর ম্যাথটারও সেম একই নিয়ম। বা এই পাশে 13 যে যা ছিল তাই থাকবে, এ পাশে -2z, এ পাশে আসলে হচ্ছে +2z। তাহলে 30z, এ পাশে মাইনাস, এ পাশে হবে প্লাস, এ পাশে 3 যা ছিল তাই, এ পাশে -5, এ পাশে আসলে হচ্ছে +5। বা 13টা জেড আর হচ্ছে 2টা জেড মিলে টোটাল হচ্ছে আমাদের 15টা জেড। তাহলে 15z ইকুয়াল 5 আর 3 যোগ করলে হয় 8। এখানে 15 হচ্ছে আমাদের গুণ অবস্থা ছিল, ওই পাশে গেলে 15টা হয়ে যাবে ভাগ আকারে। তাহলে উপরে গেলে আমাদের 8, নিচে গেলে হচ্ছে 15। এখন এটাকে আর ছোটো করা যায়? যদি আমরা 2 যা করতে চাই, 2 8-এর মধ্যে যায়, কিন্তু 15-এর মধ্যে যায় না। 3 এটার ভিতরে যায় না, এটার ভিতরে যায়, তার মানে এটাকে আর ছোটো করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 8 ডিভাইডেড বাই 15। 7 নম্বর ম্যাথটা আমরা এখানে দেখে তুললাম। এই ম্যাথটা অনেক ইজি। এটা দেওয়া আছে আমাদের x ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1 ডিভাইড বাই 3। তো এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা চাইলে আর গুণন করতে পারি। আর গুণন হচ্ছে যে এই যেভাবে এক্সের সাথে হচ্ছে 3 গুণ আর 4-এর সাথে হচ্ছে 1 গুণ। যেটা আমাদের এক্সের মান বের করুন, তাহলে এই পক্ষটা আমরা আগে আর গুণন করি। বা 3 আর x গুণ করলে হয় 3x ইকুয়াল 4 অক্ষে 4। এবার 3টা গুণ অবস্থায় ছিল, এবার 3টা ভাগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল 4 ডিভাইডেড বাই 3। আর এটাকে আর ছোটো করা যায়, কারণ 3 4-এর ভিতরে যায় না। তো এটা হচ্ছে আমাদের এটাই অ্যান্সার। এখন আমরা 8 নম্বর ম্যাথটা এখানে সমাধান করব। 8 নম্বর ম্যাথটা এখানে দেওয়া আছে x ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল 3। তো এটাকে আমরা চাইলে 2টা নিয়মে সলভ করতে পারি। একটা হচ্ছে যে এটার সাথে এটা আমরা ভগ্নাংশ করতে পারি, আরেকটা চাইলে আমরা আরেকটা ইজি নিয়ম করতে পারি। তো আমি ইজি নিয়মটা এখানে দেখাচ্ছি, তো এটা কীভাবে করতে পারি। শুরুতে আমরা দিই বা, যেহেতু এই পাশে সমান সমান বাদ দিলাম, x/2 যা ছিল তাই, এ পাশে +1, এটা যদি ওই পাশে চলে যায় এটা হবে -1, তাই 3 - 1। বা এটা এই পাশে যা ছিল আমাদের তাই ইকুয়াল 3 থেকে 1 মাইনাস করি আমরা, তাহলে আমাদের থাকে কত 2। এ পাশে ছিল 2টা ভাগ অবস্থায়, ওই পাশে হয়ে যাবে গুণ, তাহলে আমাদের x এর মান চলে আসলো, অর্থাৎ x ইকুয়াল বের হলো 2 দোকানে 4। এই যে এটা আমাদের, এটা আমরা কীভাবে সলভ করলাম যে এ পাশে +1 ছিল, এ পাশে গেলে হবে এটা -1। তো 3 থেকে 1 চলে গেলে 2 থাকলো, এই 2টা ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে হয় যে গুণ, তাহলে 2 দোকানে হচ্ছে 4। এটা আমাদের হচ্ছে অ্যান্সার।